বন্ধুরা, দুই শালিক সিরিয়ালের আজকের পর্বটি কিন্তু খুবই আকর্ষণীয় হতে চলেছে। আজকে দেখা যাবে গৌরব তার মাকে নীলিমাকে বলে, মা আমাকে আর ঝিলিককে একবার বস্তিতে যেতে হবে। তখন নীলিমা বলে, কেন? তুই চেয়েছিলি তোর বাবা অন্যায়ের শাস্তি পাক, তোর বাবা শাস্তি পেয়েছে, আর দেবাও তো এখন ভালোই আছে, তাহলে বস্তিতে যাবি কেন? তখন গৌরব মনে মনে বলে, মা আমি যে কেন বস্তিতে যাচ্ছি সেটা তুমি জানলে আরও আঘাত পাবে, দুটো আঘাত তুমি নিতে পারবে না, তাই আমি সত্যিটা বলতে পারবো না। তখন ঝিলিক বলে, মা আপনার ছেলে বস্তি উচ্ছেদ থেকে আটকিয়েছে, তাই বস্তির সবাই আপনার ছেলেকে নিয়ে একটু আনন্দ করতে চায়, তাই আমরা যাচ্ছি। এরপর গৌরব আর ঝিলিক বস্তির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওদিকে দেখা যায় বস্তিতে শুরু হয়ে যায় আনন্দের উৎসব, হোলি, অর্থাৎ রং খেলা। এদিকে আঁখি আর দেবা দুজনে তো রং খেলায় মেতে ওঠে। আঁখি দেবাকে গায়ে জল দিতে থাকে। তারপর দেবা আস্তে আস্তে আঁখির দিকে এগিয়ে যায়। তারপর পাইপটা কেড়ে নেয়, নিয়ে আঁখিকে হাত ধরে নিজের কাছে টেনে নেয়। তারপর শুরু হয় রোম্যান্স। আর তাদের এই রোম্যান্টিক সুন্দর সুন্দর মুহূর্তগুলো সবাই উপভোগ করে। আর দেবা ভালোবাসার রঙে রাঙিয়ে দিল আঁখির গাল, অর্থাৎ রং লাগিয়ে দিল। তারপর আঁখি ও দেবাকে ভালোবেসে রং লাগিয়ে দিল, একে অপরকে পরস্পর ভালোবেসে রং লাগালো। বন্ধুরা, এরপর দেখা যায় গৌরব আর ঝিলিক বস্তিতে পৌঁছে যায়। গিয়ে ঝিলিক ফোন করে দেবাকে, বলে আমরা তো এসে গিয়েছি, কিভাবে যাব? তখন দেবা বলে, দাঁড়া, ওখানে আমরা যাচ্ছি। এরপর আঁখি আর দেবা গিয়ে গৌরব আর ঝিলিককে নিয়ে আসে। তখন ঝিলিক বলে, আমাদেরকে তো সবাই দেখে ফেলবে। তখন দেবা বলে, আরে পিয়ারকের জন্যই তো ভয় ছিল, পিয়ারকে তো এখন আর নেই, তাহলে তোদের আর ভয় কিসের, দেখুক না সবাই। এরপর সবাই মিলে চলে আসে অনুষ্ঠানের ওখানে। তারপর গানের তালে তালে নাচানাচিও শুরু হয়ে যায়, রং মাখামাখি শুরু হয়। এরপর হঠাৎ করে চোখ পড়ে প্রথমে পল্টু, দেখে দুখানা ঝিলিক। তারপরে চোখ পড়ে ঝিলিকের বাবার, এরপরে মাখন, একে একে বস্তির সবাই। তারপরে নাচ গান থেমে যায়। এরপর পল্টু বলে, দুটো ঝিলিক? তখন দেবা বলে, আরে ও ঝিলিক না রে, ও আঁখি, আমার বউ। ভগবান ওকে আমার কাছে পাঠিয়েছে। আর এ হলো ঝিলিক, আমাদের বস্তির মেয়ে। আমার ভাই গৌরবের সঙ্গে ওর বিয়ে হয়েছে। ওর যেমন একটা পরিচয় ও বস্তির মেয়ে, ও আর একদিকে ছাতাবাড়ির বউ। তখন সমতার মাও অবাক হয়ে যায়। সমতা বলে, দেখেছো ঝিলিকের কেমন ভাগ্য, ও এখন ছাতাবাড়ির বউ। আগে বাইক নিয়ে ঘুরে বেড়াতো, এখন তো দুটো ডানা গজাবে। আর সমতার মা বলে, এখন দিদি তো ছোট চায়ের দোকান জামাইয়ের টাকায় বড় হোটেল হয়ে যাবে। এরপরে সবাই মিলে আবার নাচে গানে মেতে ওঠে, আনন্দ করতে থাকে। তখন ঝিলিক আঁকিকে বলে, দাঁড়া আঁকি, আমি বাড়ি থেকে পয়সা নিয়ে আসি। এই বলে ঝিলিক নিজেদের ঘরে যায়, অর্থাৎ বস্তির মধ্যে যায়। গিয়ে ঘরে তার মায়ের এটা ওটা খুঁজতে থাকে। তারপরে হঠাৎ করে একটা বাক্স হাত পড়ে। তারপর সেই বাক্সটা খুলতেই তার মধ্যে যেমন পয়সা আছে, তার মধ্যে চোখে পড়ে যে আঁখির গলায় যেমন হার, ঠিক তেমনই একটা হার এবং সঙ্গে লকেট, একদম সেম একই রকম। তখন ঝিলিক অবাক হয়ে যায়, তার পায়ের নিচে থেকে মাটি সরে যায়। তখন ঝিলিক ভাবতে থাকে, এই একই রকম হার, এরা কি আঁখি খুলে রেখেছে, মাকে দিয়েছে যে রেখে দেওয়ার জন্য? ব্যাপারটা তো দেখতেই হবে। ওদিকে আঁখি মনে মনে ভাবে, ঝিলিক তো অনেকক্ষণ গিয়েছে, এখনও আসছে না কেন? তখন আঁখি কিছুটা এগিয়ে যায়। এরপর দেখা হয় ঝিলিকের সাথে। তারপর ঝিলিক বলে, আঁখি দেখ তো, এটা তোর হার না? তুই কি মার কাছে রাখতে দিয়েছিলি? তখন আঁখি বলে, কই না তো, আমার আমার হাত তো আমার কাছেই আছে, এই তো দেখো আমার গলায়। তখন ঝিলিক আরও অবাক হয়ে যায়। তারপরে ওই হাড়ের লকেটটা খুলে ভিতরে স্পষ্ট ছবি দেখতে পায়, অনিমেষ এবং রাধামাসির। তখন ঝিলিকের কাছে সমস্তটা পরিষ্কার হয়ে যায়। তখন ঝিলিক বলে, আঁখি, তাহলে এই হারটা তো আমার। আর এর মধ্যে যাদের ছবি, এটা যেমন তোর মা বাবা, ঠিক তেমনই তাহলে হয়তো আমারও মা বাবা। তাহলে তো আমরা দুজন যমজ বোন। ওদিকে দেখা যায় অনিমেষকে খবর দেয় মাখন, বলে নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘটনা আছে। এরপর অনিমেষও বস্তিতে চলে আসে, পিছন পিছনে আসে গোরা। বন্ধুরা, পরবর্তী এপিসোডে ঠিক কী হতে চললো জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।